হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মহিমা বর্ণনা করি। পদ্মপুরাণে শ্রী ভগবান শিব পরম বৈষ্ণব তার শ্রী পরম বৈষ্ণবী পার্বতী দেবীকে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মহিমা কীর্তন করেছিলেন। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। গৌড় দেশ বলতে এই বাংলার উত্তরবঙ্গের কিছু অঞ্চল, মালদহ, মুর্শিদাবাদ, এসব অঞ্চল নিয়ে একসময় গৌড় দেশ বলা হয়, গৌড়বঙ্গ বলা হয়। সেই গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম ছিলেন। তার সেনাপতি মেরুন্দ ছিল খুব লোভী। নরসিংহ রাজার সেনাপতি হচ্ছে মেরুন্দ। তিনি ছিলেন অত্যন্ত লোভী। তাই সে রাজপুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে গৌড় দেশের শাসক হতে ষড়যন্ত্র করল। কিন্তু তার চক্রান্ত কার্যকরী করার পূর্বেই বিসূচিকা রোগে অচিরেই তার মৃত্যু হয়। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সেটা কিনতে মনস্থ করল। সুন্দর সুদর্শন ঘোড়া। সেটিকে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়া ছিল তার উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড় দেশে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানাতে সে প্রহরীদের অনুরোধ করল। রাজার কাছে গেলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছো? ব্যবসায়ী লোকটি উত্তরে বলল, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটি ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। উচ্চ মূল্য দিয়ে এটাকে আমি কিনেছি। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে সেটির উন্নত মানের গুণাবলী দেখে তিনি খুবই খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। ঘোড়াটি এতই সুন্দর, এতই বলশালী, সুঠাম ছিল। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গিয়ে একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাৎ ধাবন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই তিনি ঘোড়া ছোটান। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটা গাছের ডালে বেঁধে একটা বড় পাথরের উপরে বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো পশুচর্ম হাওয়ায় উড়ে এসে তার পাশেই পাথরের উপরে পড়ল। সেই চামড়ার উপর শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। সেই চামড়ার উপরে, প্রাচীনকালে চামড়ার উপরে, পাথরের উপরে লিখে রাখা হতো, তালপত্রে, ভূর্জপত্রে। সেই চামড়ার উপরে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে অশ্বদেহ ত্যাগ করল।
দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পক রথে চড়ে দিব্য ধাম বৈকুণ্ঠে চলে গেল। নিকটেই রাজা ফুলের বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন পূর্ণ বিজিতেন্দ্রিয় মানে যিনি তার ইন্দ্রিয়গুলোকে একেবারে জয় করে ফেলেছেন এক ব্রাহ্মণ সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বললেন। বিষ্ণু শর্মা নামক সেই আশ্রমে ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল, তার নাম ছিল সর্ব মেরুন্দ ছিল আপনার সেনাপতি। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে মানে আপনার পুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সে কলেরায়, বিসূচিকা মানে কলেরা রোগ, কলেরায় মারা যায়। এরপরই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তাঁর রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটি তিনি বারবার পাঠ করেন। অল্পকাল পরে তাঁর পুত্রকে গৌড় দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনগমন করেন। সেখানে নিয়মিতভাবে তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণু শ্রী পাদপদ্ম লাভ করেন। এই অধ্যায় থেকে ভগবান শিব পার্বতী দেবীকে এই শিক্ষা দিচ্ছেন, যদি অল্প একটু অংশ শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের অল্প একটা শ্লোকের যদি অর্ধেক অংশ কেউ পাঠ করে তাহলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তাই আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস রাখা উচিত ভগবান শিব পদ্মপুরাণে তিনি তার পত্নী পার্বতী দেবীকে যে উপদেশ করেছেন, যে জ্ঞান দান করেছেন কাহিনীর আকারে, তা আমরাও হৃদয়ে উপলব্ধি করব এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করব। অবশ্যই 15 অধ্যায় অধ্যয়ন করব আর বারবার অধ্যয়ন করব, যাতে আমরা এই জড়জাগতিক শরীর, এই বদ্ধদশা থেকে মুক্ত হয়ে অন্তিমে দেহত্যাগের পরে আমরা ভগবত ধাম বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারি।